জাতীয় নির্বাচন ঘিরে সরগরম সারা দেশ। জেলায় জেলায় সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহ, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক ভোটের আশা। লক্ষ্মীপুরে ভোটের অনুষ্ঠানে বিএনপি ইসলামী আন্দোলন সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমার ভাইটা ফিরে আসবে না, আর হাজার কাটলো হাজার ভিডিও করলে আমার ভাই ফিরে আসবে না। কৃষি জমি রক্ষায় দিতে হলো প্রাণ, মাটি কাটতে বাধা দেয়। রাজশাহীতে যুবককে এক্সকাভেটর চাপা দিয়ে হত্যার অভিযোগ, চালক আটক, বিচার দাবি স্বজনের। এবং শুল্ক জটিলতার পরও যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে তৈরি পোশাক রফতানি। চীন ভারতের আধিপত্যের কারণে পিছিয়ে পড়ছে ইউরোপের পাশাপাশি অপ্রচলিত বাজারে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জাতীয় নির্বাচনে অংশ নেয়ার তোড়জোড়। জেলায় জেলায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন বিএনপি, জামায়াত সহ সম্ভাব্য প্রার্থীরা। শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক ভোটের আশা তাদের। জেলায় জেলায় প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ, উৎসবমুখর পরিবেশ। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। এ সময় আসন্ন নির্বাচনে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান তিনি। আগামী নির্বাচন বাধা বিঘ্ন অতিক্রম করে একটা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জাতির ইতিহাসে নতুন যাত্রা আমরা শুরু করব। রংপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীরা। রংপুর ১ আসন থেকে দলটির জেলা সভাপতি আতাউজ্জামান বাবু ও রংপুর ৩ থেকে মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল নির্বাচনী লড়াইয়ে নামছেন। তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা চেষ্টা করে যাব। ইনশাআল্লাহ যদি আমরা সরকারে আসি, প্রত্যেকে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তাদের রায় দেবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। এছাড়া চুয়াডাঙ্গা ২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, রাজশাহী ১-এ বিএনপি নেতা সুলতানুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক ভোটের প্রত্যাশা করে প্রশাসন সহ সবার সহযোগিতা কামনা করেন তারা। মিরন আহমেদ, সময় সংবাদ। লক্ষ্মীপুরে একটি বেসরকারি টেলিভিশনের প্রোগ্রামে সংঘর্ষে জড়ালো ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির নেতাকর্মীরা। এতে ৫ জন আহত হয়েছেন। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে বেসরকারি টেলিভিশন স্টার নিউজের প্রোগ্রামে এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারিকে প্রশ্ন করেন, যা নিয়ে উত্তেজনা দেখা দিলে ইসলামী আন্দোলন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় তাদের মধ্যে। এই ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাজশাহীর মোহনপুরে রাতের আধারে ২ ফসলি জমিতে খোঁড়া হচ্ছিল পুকুর। নিজেদের কৃষি জমি রক্ষায় পুকুর খননে বাধা দেয়ায় প্রাণ গেল যুবকের। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের এক্সকাভেটরের চাপায় প্রাণ যায় জুবায়েরের। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। কৃষি জমি রক্ষায় দিতে হলো প্রাণ, মাটি কাটতে বাধা দেয়ায় যুবককে এক্সকাভেটর চাপা দিয়ে হত্যার অভিযোগ। বুধবার রাত ৯টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড়পালসা এলাকার কৃষি জমিতে হঠাৎ করে এক্সকাভেটর দিয়ে জোরপূর্বক পুকুর খনন শুরু করেন পাশের ভীমনগর গ্রামের প্রভাবশালী মোন্তাজ হাজির ছেলেরা। বিষয়টি জানতে পেরে গ্রামের লোকজন মাইকিং করে জড়ো হয়ে ২ ফসলি জমি রক্ষা করতে যান। স্থানীয়দের অভিযোগ, সামনে থাকা জুবায়েরকে এক্সকাভেটর দিয়ে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়লে তাকে এক্সকাভেটরে চাপা দেয়া হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ভাতটা খাই শুয়েছিল, শুয়ে কথা বলার পরে সুইটা ঘরের চেয়ে বাড়ায় চলে গেছে। এখানে তাদের জমি সেভাবে নাই,
তো ওরা আমাদের কাছে জমি চাই। আমার ভাইকে ওরা এই যে সুর দিয়ে কাছে টানা নিছে, নিয়ে ওই চাকা দিয়ে পিষা দিছে। প্রতিবাদে রাতেই একটি মোটরসাইকেল ও এক্সকাভেটরে আগুন দেয় স্থানীয়রা। এক্সকাভেটর চালক আব্দুল হামিদকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা একজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি, ভেহিকুলের একজন ড্রাইভারকে। তো সেই ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আরেকজনকেও গ্রেপ্তার করতে সক্ষম হব এবং আইনি প্রক্রিয়া আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। জমির মালিকের সঙ্গে কোনো ধরনের চুক্তি ছাড়াই জোর করে সবচেয়ে বেশি পুকুর খননের ঘটনা ঘটেছে রাজশাহীর পবা মোহনপুর উপজেলায়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জয়পুরহাটে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার বিকেলে আক্কেলপুরের কাশিরা এলাকার কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগে আটকে রাখা হয় সুজনকে। পরে সেখানে গোপীনাথপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেনের সামনে সুজনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ইউপি সদস্য। সকালে কাশিরা বাজারের হাট অফিসের ভেতর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়িয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চলতি অর্থ বছরের 5 মাসে 3% প্রবৃদ্ধি হিসাবে রপ্তানি হয়েছে $3.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। যুক্তরাজ্য ও কানাডায় সমান তালে রপ্তানি বাড়লেও চীন ভারতের আধিপত্যে পিছিয়ে পড়ছে ইউরোপের পাশাপাশি অপ্রচলিত বাজারে। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চরম অনিশ্চয়তায় শুরু করা 2025-26 অর্থ বছরের মাঝামাঝিতে এসে অনেকটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতার কারণে আটকে যাওয়া অর্ডারগুলো আবারও ফিরে আসায় বেড়েছে রপ্তানি আয়। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $3.22 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক, যা আগের অর্থ বছরের এই সময়ে ছিল $3.12 বিলিয়ন মার্কিন ডলার। ট্যারিফের যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে সেই অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বায়াররা আবার নতুন করে আমাদেরকে অর্ডার দিচ্ছে। আমরা আশা করতেছি পরবর্তী প্রান্তে গিয়ে এটা আরো বৃদ্ধি পাবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসে $7.91 বিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে চলতি অর্থ বছরে রপ্তানি হয়েছে $7.83 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। অপ্রচলিত মার্কেট, যেটা আমরা লাস্ট ইয়ারে 16% পর্যন্ত আমাদের গ্রোথ ছিল, সেটা এখন কমে আবার 10-এর মধ্যে চলে আসছে। তদ্রূপ ইউরোপও কিন্তু ওরা এক্সপোর্টটা, আমাদের মার্কেটটা ওরা এখন ধরে নিচ্ছে। এদিকে যুক্তরাজ্যের বাজারে 3% প্রবৃদ্ধি হিসেবে $1.84 বিলিয়ন এবং 6.51 প্রবৃদ্ধিতে কানাডায় $554 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি আয় বাড়িয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আমাদেরকে ওভারকাম করতে গেলে আমাদের এখানে আমাদের পারিপার্শ্বিক যত কস্ট আছে এই কস্টগুলোকে আমাদেরকে মিনিমাইজ করে সরকার অনেক পলিসিগত সাপোর্ট আমাদের দরকার। 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের $39.34 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। অবশ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 20% হারে শুল্ক আদায় করা হয়। চীন এবং ভারতের ক্ষেত্রে তা আরও অনেক বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফেনী সদর উপজেলার শশরদী বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রাত 3টা থেকে 3:30টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামান জানান, দুর্বৃত্তদের দেয়া আগুনে কর্মকর্তা কর্মচারীদের 3টি মোটরসাইকেল পুড়ে গেছে, তবে কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বা কারা করছে সেটা আমরা এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য জানি না এবং আমরা কোনো কিছু বলতেও পারতেছি না। অফিসের বাইরে আমাদের 3 জন সহকর্মী 3টা মোটরসাইকেল আগুনে পড়ে গেছে। অফিসের কোনো ডকুমেন্টস নষ্ট হয় না। এখানে সন্দেহজনক কারোর আচরণ ছিল কিনা, চলাফেরা এবং এদিকে কাউকে আসতে দেখেছে কিনা সেগুলো আমরা শনাক্ত করার চেষ্টা করছি। চট্টগ্রাম নগরীতে দোতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে নগরীর চকবাজারের তালপট্টি এলাকার একটি মার্কেটে আগুন লাগে।
স্থানীয়রা নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে মার্কেটের একতলার বেশ কিছু অংশে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ভবনের পাশের ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। বরিশালে আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। 40 বছর ধরে নগরের ফলপট্টি এলাকার একটি আবাসিক হোটেলে কাজ করতেন আব্দুল হাকিম। হোটেল কর্তৃপক্ষ বলছে, গত কয়েকদিন ধরে তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে খাবার খেয়ে স্টাফ রুমে ঢুকে আর বের হননি। ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে আজ দুপুরে স্টাফ কক্ষের দরজা ভেঙে হাকিমের মরদেহ উদ্ধার করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। বাংলার সময় আরো থাকছে। ব্যস্ততা বেড়েছে খুলনা শিপইয়ার্ডে। রূপসার তীরে তৈরি হচ্ছে 5 প্রতিষ্ঠানের 20টি জাহাজ, আগামী জুনের মধ্যে হস্তান্তরের আশা। আর্মির কাছে 1600 ম্যাগাজিন রাখার প্রসেস পাচারের সময় কক্সবাজারের রামু থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাতে জোয়ারিয়া নালা ইউনিয়নের চা বাগান দিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম পাচারের খবর পায় পুলিশ। পরে রামু নাইখংছড়ি সড়কে পুলিশের একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এক পর্যায়ে চট্টগ্রাম থেকে আসা নাইখংছড়িগামী একটি মিনি ট্রাক সেখানে পৌঁছালে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা সন্দেহজনক 3 জন দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়েই তাদের আটক করে মিনি ট্রাকটি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্লাস্টিকের সাদা চটের 32টি বস্তা। বস্তাগুলো খুলে পাওয়া যায় ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার 1600 প্রসেস। খুলনা বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30 থেকে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল নিয়ে গঠিত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুরে অনুষ্ঠিত হয় কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল নিয়ে গঠিত সি ইউনিটের পরীক্ষা। খুলনা ছাড়াও ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়। 2 দিন ব্যাপী এই পরীক্ষায় 4টি ইউনিটে 1109টি আসনের বিপরীতে অংশ নেওয়ার কথা রয়েছে 1,08,266 জন পরীক্ষার্থীর। দেখছেন বাংলার সময়। সিরাজগঞ্জে চলছে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। শহরের মুক্তির সোপানে এই মেলা চলছে। 10 দিনব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তাদের তৈরি পণ্যে স্টল সাজিয়েছেন। মেলায় সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, গৃহস্থালির জিনিসপত্র, খেলনা, খাবারের দোকান সহ মোট 7টি স্টল রয়েছে। দশ দিন ব্যাপী বিসিকের মেলা। তো বিসিকে তো দেখা যায় যে আমাদের দেশি প্রোডাক্টগুলো বেশি চলে, তো সেই জন্য আমি দেশি প্রোডাক্টগুলোর উপরে হাইলাইট বেশি করেছি এবং রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। ব্যস্ততা বেড়েছে খুলনা শিপইয়ার্ডে। রূপসার তীরে তৈরি হচ্ছে 5 প্রতিষ্ঠানের 20টি জাহাজ, আগামী জুনের মধ্যে হস্তান্তরের আশা। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। কোথাও লোহার পাত জোড়া লাগানোর শব্দ, কোথাও ওয়েল্ডিং এর ঝলক, সব মিলিয়ে কর্মব্যস্ত খুলনা শিপইয়ার্ড। বর্তমানে এখানে 5টি প্রতিষ্ঠানের জন্য 20টি জাহাজ নির্মাণ হচ্ছে। এর মধ্যে রয়েছে নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ, মোংলা বন্দরের একটি রেস্কিউ ভেসেল, পায়রা বন্দরের 2টি টাগবোট, একটি সার্ভে ও একটি পাইলট ভেসেল এবং BIWTA ও পানি উন্নয়ন বোর্ডের জন্য 12টি ড্রেজার ও GRP ক্যাটামারান বোট। এই কর্মযজ্ঞে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছেন প্রায় 1200 শ্রমিক। ওয়েল্ডার, ফিটার, রং ও যন্ত্রাংশ স্থাপনা সহ নানা কাজে নিয়োজিত তারা। বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের কাজের ভলিউম অনেক বাড়ছে। আমরা সঠিকভাবে সেফটি মেনে সবাই কাজ করে। সময় মতো মানসম্পন্ন জাহাজ নির্মাণ এবং হস্তান্তরের কারণেই দিন দিন বিভিন্ন প্রতিষ্ঠানের আস্থা বাড়ছে খুলনা শিপইয়ার্ডে, বলছেন সংশ্লিষ্টরা। খুলনা শিপইয়ার্ড দেশের সমস্ত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আস্থাভাজন হতে পেরেছে। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের জন্য বড় পরিসরে জাহাজ নির্মাণের পরিকল্পনার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। ব্যুরো ভেরিটাস,
জার্মিশাল লয়েডস, এনকেকে, তাদের সাহায্য নিয়ে আমরা অলরেডি আন্তর্জাতিক মানদণ্ডে উপনীত হয়েছে। ৬৯ একর জায়গার উপর খুলনা শিপইয়ার্ড ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত। এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠান ৮ শতাধিক জাহাজ নির্মাণ করেছে। শিল্প খাতে কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধিতে খুলনা শিপইয়ার্ডের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে জাহাজ নির্মাণ শিল্পে শক্ত অবস্থান তৈরি করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাংলা সময়। ব্রাহ্মণবাড়িয়ায় 3 শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি। দুপুরে ভারত সীমান্তবর্তী কসবা উপজেলার বিদ্যানগর এলাকায় শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করেন 60 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। পাশাপাশি ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। সীমান্ত এলাকা সবসময়ের জন্যই স্পর্শকাতর। আসন্ন নির্বাচন সামনে রেখে টহল জোরদার করা হয়েছে বলে জানান 60 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। সীমান্ত এলাকা সবসময়ের জন্যই খুবই স্পর্শকাতর, তো সুতরাং এই সময় আমাদেরকে বিশেষভাবে আমরা আমাদের টহল এটা জোরদার করেছি, বৃদ্ধি করেছি। আগে আমাদের যে পরিমাণ ট্রুপস ডিপ্লয় থাকতো, এখন তার থেকে অনেক জায়গায় দ্বিগুণ, কোনো জায়গায় 3 গুণ ডিপ্লয় করেছি, যেন বিভিন্ন নাশকতাকারী যারা দেশের ভেতরে করবে তারা যেন সীমান্ত পাড়ি দিয়ে না যেতে পারে বা সীমান্ত থেকে এরকম কেউ কোনো কিছু এসে না করতে পারে। এ ধরনের আমাদের তৎপরতা অব্যাহত আছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় নির্বাচন ঘিরে সরগরম সারা দেশ। জেলায় জেলায় সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহ, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক ভোটের আশা। লক্ষ্মীপুরে ভোটের অনুষ্ঠানে বিএনপি ইসলামী আন্দোলন সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 5। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।